আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ডেথ কামস ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন। আপনাদের সম্মুখে আমি আজকে এই সাত সকালে ভিডিও নিয়ে আসার কেবলমাত্র কারণ দুর্গাপুর পশ্চিমপাড়া নাজির মোল্লাবাড়ি নিবাসী আলহাজ মরহুম চাঁদ মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ শরীফ উদ্দিন আমার মামা গত রাত 12:45 ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হইবে। বন্ধুরা, আমি যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কেবলমাত্র কারণ হলো যে আমি পবিত্র কোরআনের এক টুকরো আয়াত পেশ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে, অর্থাৎ জন্মিলে মৃত্যুবরণ করতেই হবে। সে হিসাবে আমরা মানুষ হিসেবে আমাদেরকেও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে খালি হাতে। তাই এই দুনিয়াতে যে কদিন আল্লাহ রাখে এর মধ্যে আমরা উচিত চলায় ফেরায় কথায় বার্তায় সব দিক থেকে মানুষের সাথে সুন্দর আচরণ করা, যাতে মরার পর মানুষে বলে যে না, লোকটা ভালো ছিল। আসলে কি বলবো আমি মামার কথা। আমার এই মামা ছিলেন একটু ব্যতিক্রম ধর্মী। যখনই পাইতেন বাজারের দিকে, যখন আশেপাশে বাজারের আশেপাশে যে কোনো জায়গায় পাইতেন, তখনই প্রাণটা ভরে একটা ডাক দিতেন, বাইগনা কেমন আছো, চলো বাড়িতে চলো। আমি চিন্তা করতেছি যে এই ডাকটা আর কে দেবে। খুবই দুঃখ লাগতেছে মামার এই মৃত্যুতে। মরহুম চাঁদ মিয়া সাহেবের ছেলে মেয়েদের মধ্যে আসলে অনেকেই খুব কম বয়সেই মারা গেছে। তা আসলে পরিতাপের বিষয় হচ্ছে এই দুনিয়া ছেড়ে ভালো ভালো মানুষগুলো এমনি চলে যাচ্ছেন। এতে করে আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আছে যে আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। তবে যে কদিনে আমরা দুনিয়ায় থাকি আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করি, অন্যের সম্পদ যেন আত্মসাৎ করার চেষ্টা না করি। যেভাবে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকেন আমরা যেন সেইভাবে চলাফেরা করতে পারি, এই চিন্তা চেতনা নিয়ে আমাদের দুনিয়ায় চলাফেরা করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর সব মানুষই, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন মরতেই হবে, মরার স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং যেহেতু মরে যেতে হবে, সেহেতু আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের চলাফেরা করা উচিত। কেননা আজ উনি মারা গেছেন, কাল আমি যে থাকবো এরকম নিশ্চয়তা তো নেই। এমনকি আজকেও তো যে কেউ মারা যেতে পারে, আমিও মারা যেতে পারি, নিশ্চয়তা নেই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ায় মিলেমিশে চলার তৌফিক দান করেন। আর সর্বোপরি আমার এই মামার জন্য আমি দোয়া চাই সবার কাছে। আমার এই মামা চলাফেরায় কথাবার্তায় যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে তাহলে সকলেই আল্লাহর ওয়াস্তে মাফ করে দিতেন।
আর আমার মামার জানাজায় শরীক হয়ে আপনারা দুজাহানের অশেষ সওয়াব হাসিল করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।